সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে লার্ন ফিজিক্যাল সায়েন্স উইথ টিডিএস। আজকে আমি তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে যে ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলির উত্তর আমি আলোচনা করব, তোমরা দেখে নাও। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে নেবে, তাহলে তোমরা নেক্সট ভিডিও আসলেই জানতে পারবে। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ক্লাস 5-এর প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কে মোট 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? উত্তর হলো, পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হলো, পুকুরে কোনো রকম আবর্জনা ফেলা যাবে না, পুকুরে গবাদি পশুর স্নান করানো যাবে না, পুকুরে বাসন মাজা, কাপড় কাচা ও স্নান করা যাবে না, পুকুরে গবাদি পশুর মলমূত্র ফেলা যাবে না, পুকুরে মৃত প্রাণীর দেহ ফেলা যাবে না। দ্বিতীয় প্রশ্ন দেখো, কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? উত্তর হলো, পৃথিবীর ভূপৃষ্ঠ অনেকগুলি মাটি, বালি, নানা রকম পাথরের স্তর দিয়ে গঠিত। এরকম অনেকগুলি স্তরের তলায় জলের স্তর থাকে। ভূপৃষ্ঠ থেকে জল চুঁয়ে নিচে চলে যায় এবং জলের স্তরে গিয়ে মেশে। জল নিচে যাওয়ার সময় অনেকগুলি মাটি, বালি ও পাথরের স্তরের মধ্যে দিয়ে যায় এবং এইভাবে অনেক গভীরের জলের স্তর অনেক বেশি পরিশোধিত হয়ে থাকে। কম গভীরের জলের স্তর পরিশোধন কম হয় এবং আর্সেনিকের দূষণও হয়ে থাকে। তাই কম গভীর জলের স্তর থেকে জল খাওয়া উচিত নয়, বেশি গভীরের জলের স্তর থেকে টিউবওয়েলের জল খাওয়া উচিত। এই ছবিটি থেকে তোমরা দেখতে পাচ্ছ একটি টিউবওয়েলের নল অনেক গভীর পর্যন্ত পৌঁছেছে ও আরেকটি টিউবওয়েলের নল কিন্তু বেশি গভীর পর্যন্ত পৌঁছায়নি। যে টিউবওয়েলের নলটি বেশি গভীর পর্যন্ত পৌঁছেছে তার মধ্যে কিন্তু অপেক্ষাকৃত বেশি পরিশোধিত জল প্রবেশ করবে। তৃতীয় প্রশ্ন দেখে নেওয়া যাক। কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়? উত্তর হলো, কোনো এক অঞ্চলের মাটি, জল এবং বায়ুতে যে সমস্ত প্রাণী, উদ্ভিদ ও জীব বসবাস করে তাকেই জীববৈচিত্র্য বলে। এই সমস্ত প্রাণী, উদ্ভিদ ও জীবগুলিকে সংরক্ষণ না করলে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কোনো জীব, প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাছাড়া বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও জীব এর মধ্যে থেকে আমরা খাদ্য, ঔষধ ও নানা রকম প্রয়োজনীয় জিনিস পাই, সেগুলোরও সংকট দেখা দেবে। তাছাড়া জীববৈচিত্র্য যত বেশি হবে, জীবজগৎ তত বেশি স্থায়ী হবে। তাই যে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত বলেই আমি মনে করি। এবার চতুর্থ প্রশ্ন, পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে, এর সত্যতা প্রমাণ করে একটি ঘটনা উল্লেখ করো। উত্তর হলো, কখনো কখনো পিঁপড়েদের মুখে সাদা ডিম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখা যায়। এর থেকেই বোঝা যায় যে বৃষ্টির সম্ভাবনা আছে, কারণ তারা ডিমগুলোকে উঁচু জায়গায় নিয়ে যায় যাতে ডিমগুলো বৃষ্টিতে না ভেসে যায়। এই ঘটনা থেকেই বোঝা যায় যে পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে। এই ছবিটিতে তোমরা দেখো একটি পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। এটা তখনই তারা করে যখন বৃষ্টির সম্ভাবনা থাকে। তাহলে এখানেই শেষ হলো 4টি প্রশ্ন। তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতায় দেখে লিখে নেবে এবং স্কুলে যখন জমা দিতে বলা হবে তখন জমা দিয়ে দেবে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে আমি পরের ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবে না। আবার চলে আসবো তাড়াতাড়ি একটি অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।